প্রেসিডেন্টের মিলিটারি সেক্রেটারি ডাইরেক্টলি আমার মোবাইলে একটা টেলিফোন করলে আমি একটু স্ট্যান্ড হয়ে গেলাম। নর্মালি প্রোটোকল অনুযায়ী আমার রেজিস্ট্রার জেনারেল, আমার প্রাইভেট সেক্রেটারি, আমার পিএ আছে, একজন প্রধান বিচারপতির অফিসে অনেকজন স্টাফ, ডাইরেক্টলি কেউ করেন না। আমাদের ওখানে ডাইরেক্টলি টেলিফোন করেন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা আইনমন্ত্রী যদি প্রয়োজন হয়, স্যার আমি একটু আসবো কিনা এই রেড ফোনে, এছাড়া ইয়ে হয় না। তো বললো যে বললেন স্যার এরকম মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আপনাকে একটু এক কাপ চা খাওয়ার জন্য সন্ধ্যার সময় আপনাকে ইয়ে করেছেন, সালাম দিয়েছেন। আমি আমার সেক্রেটারিকে ডাকলাম, বললাম যে তোমাকে কোনো কিছু বলা হয়েছে বঙ্গভবন থেকে? বলে স্যার আমাদেরকে তো কিছুই জানি না, আমরা কিছু জানি না, আমাকে এরকম আমি যাবো কিনা, আমাকে তো ডাইরেক্টলি ইয়ে করলো। আই অপটেড টু গো, আমি গেলাম। আমি যাওয়ার পরে সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলাম, এরপরে আমাকে প্রেসিডেন্টের রুমে নেওয়া হলো। প্রেসিডেন্টের রুমে গিয়ে দেখি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। আমি তাদেরকে দেখে আমি আমার বুঝার আর কোনো বাকি হলো না, আমার এই নিমন্ত্রণ বা আমাকে যে রিকোয়েস্ট করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্য। আমি এমনি মেন্টালি খুব প্রেসারে ছিলাম, কারণ কাল পরের দিন আমি রায় দেব, যার পরিপ্রেক্ষিতে আমি একটু সময় নিলাম যাতে ইয়ে হয়ে যায়। আমি অস্বস্তিতে ছিলাম যে এইটাকে একটু স্বাভাবিক করে আমি বললাম। এরপরে প্রাইম মিনিস্টার ডাইরেক্টলি বললেন যে আপনাকে এই ডাইরেক্টলি যে 16 অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট সরকারের পক্ষে দিতে হবে। আমি শোনার সাথে সাথে আমার মাথা চক্কর দেওয়া, মানে মাথা ঘোরা আরম্ভ হয়ে গেল। কি বলছে, জীবনে প্রধানমন্ত্রী কোনোদিনই আমাকে রিকোয়েস্ট করে নেই কোনো ব্যাপারে, এই প্রথম উনি আমাকে বললেন। আমি বললাম যে আপনি কি বলছেন, আপনি এক্সিকিউটিভের হেড, আমি জুডিশিয়ারির হেড, আপনি আমাকে এটা বলতে পারেন না, এটা অন্যায়, একেবারেই হতে পারে না। আর আপনি প্রেসিডেন্টের সামনে বলছেন, আইনমন্ত্রী আছে, আপনি বিচার বিভাগকে একেবারে খাটো করছেন। না না, এটা আমি বুঝেই ইয়ে করছি, আপনাকে এটা দিতে হবে। আমি বললাম যে হতে পারে না। এরপরে আমি প্রধানমন্ত্রীকে বললাম যে দেখেন, আপনার কাছে আমি কয়েকবারই নালিশ করেছিলাম যে আপনার আইন মন্ত্রণালয়, সেখানে একজন সচিব ছিল দুলাল, ডাকনাম দুলাল, সে মারা গিয়েছে, এবং আইনমন্ত্রী, তাদের সাথে আমার কোনো ইয়ে হতো না। আমি এখন পর্যন্ত কোনো অফিসার্সদের আমি এই ট্রান্সফার, তাদের ইয়ে পোস্টিং, এইগুলো কোনোটাই দিতে পারছি না। বিচারে গিয়া এটা ইয়ে হচ্ছে, অসুবিধা হচ্ছে, এটা নিয়ে খুব ভুল বুঝাবুঝি হচ্ছে, আপনি কোনো পদক্ষেপ নেন নাই। এরপরে মাজদার হোসেনের মামলা, এটাতে আমার এটা ইমপ্লিমেন্ট না করায় আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমি বললাম আপনি এক কাজ করেন, এটা কিন্তু আমি লম্বা বেশি ইয়ে করবো না, যেহেতু এর মধ্যে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেলরাও রিকোয়েস্ট করার করলো। আমি বললাম ঠিক আছে। আমি তখন যে প্রেশার, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল, আমি তখন বললাম প্রধানমন্ত্রীকে আপনি একটা কাজ করেন, আপনি মাজদার হোসেনের মামলাটার বিচারকদের যে শৃঙ্খলা বিধি, এইটা মাজদার হোসেনের মামলার রায়ের আলোকে এটা দিয়ে দেন। এটা হলে আমার নিম্ন আদালতের কোর্টগুলো, কারণ হলো হাজারে হাজারে বিরোধী দলের নেতা কর্মী অ্যারেস্ট করছে, পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে, এইগুলাতে বেইল দেওয়া হচ্ছে না, ইচ্ছা মতো করা হচ্ছে। এটা নিয়ে দেশের ইমেজও নষ্ট হয়, এটা নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে, এটা আলটিমেটলি আমার উপর পড়ে। তো এইটা আমি বন্ধ করতে পারছি না, এইটা দিয়ে দেন। আর আমি তখন চিন্তা করলাম যে উচ্চ আদালতের বিচারকদের এইটা তো উচ্চ আদালতের বিচারক তো কনস্টিটিউশনও তাদের একটা সেফগার্ড আছে, কারণ এরা কনস্টিটিউশনের পোস্টে, এটা তাদের একটা প্রোটেকশন আছে। এইটা মনে করলাম হয়তো জাজমেন্ট কালকে না দিয়ে আমি আরো 7 দিন পিছিয়ে দিলাম, প্রধান বিচারপতি তো এই ক্ষমতা আছে। তো আমি বললাম যে আমি এটা বিচারকদের সঙ্গে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করে এটা আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। প্রধানমন্ত্রী স্ট্রেট ওয়ে বললো নিম্ন আদালতের এটা হবে না, এটা আপনি ভুলে যান। আমি বললাম তাহলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাবলিশ করে যে আপনি পার্লামেন্টে নিয়েছেন, এটা আমি হতে দেব না, আমি ইয়ে করবো না। এরপরে প্রধানমন্ত্রীকে আমি বললাম যে দেখেন, কালকে যে রায় হবে, আমার আরো যে
6 জন বিচারক। তারা কি করবেন? তারা আপিল, সরকারের আপিল এলাও করবে কি এলাও করবে না, এটা কিন্তু আমি জানি না। আমরা কেউ কাকে বলিনি। আমরা সকালে গিয়ে আলোচনা করব। তখন প্রধানমন্ত্রী বললেন আমাকে, বাকি ৬ জন যদি সরকারের বিরুদ্ধে রায় দেয়, আমার কোনো আপত্তি নেই। আমাদের কোনো অসুবিধা নেই। আমরা শুধু চাচ্ছি প্রধান বিচারপতি সরকারের পক্ষে রায়টা দেখ। এরপরে বাকিটা আমরা দেখব। তখন আমি প্রধানমন্ত্রীকে বললাম, দেখেন আমার ৬ জন বিচারক যদি বলে সরকারের আপিল এলাও হবে, পার্লামেন্টে এইগুলা যাবে, ক্ষমতা দেওয়া হবে। আপনি লিখে রাখেন, আমি প্রধান বিচারপতি হিসাবে একা ডিসেন্টিং জাজমেন্ট দেব। আই এম দি লাস্ট পারসন। আমি দেব না। এইটা আমি একটু উত্তেজিত আকারে বলে ফেললাম। এটা প্রায় ১২টা, ১২:৩০ বেজে ১২:৩০ মতো হয়ে গেল। আমরা হ্যাঁ, সন্ধ্যার থেকে ৬টার থেকে। আমরা কিন্তু আমাদের উত্তেজনা এমন পর্যায়ে চলে গেল, এখানে সেখানে ছিল। আমরা কেউ ওখানে চা কফি দেওয়া হয়েছিল প্রথমেই। এরপরে কাকেও এন্ট্রি দেওয়া হয়নি, রুমটা লক ছিল। আমরা কেউ কিচ্ছু টাচ করি না। গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু এটা খাওয়ার আর ইয়ে নেই। এরপরে যখন 12:30 হলো, প্রধানমন্ত্রী দেখলেন যে আমি অ্যাডামেন্ট, আমি কোনো মতেই টলবো না। তখন উনি কলিং বেল, প্রেসিডেন্টকে বললেন আপনাদের লোকজনকে ডাকা। প্রধান বিচারপতি, এখানে আমি একটা ভুলে গিয়েছিলাম। আমি তো যখন এটা এক্সট্রিম মুহূর্তে চলে গেল, তখন আমি প্রেসিডেন্টকে বললাম যে দেখেন আপনি আমাকে ডেকেছিলেন, আমি আপনার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরেই আমি চলে আসছিলাম। যদিও আমার আসা উচিত হয়নি, কারণ হলো কালকে আমার আমাকে অনেক কাজ করতে হতো। এখন আমি আপনাকে বলছি, এই অবস্থায় আমাকে প্রধান বিচারপতি হিসেবে থাকাটা ঠিক হবে না। আমার বিবেচনায় এটা ঠিক হবে না। আমি আপনাকে এখন রেজিগনেশন, আপনাকে মুখে বললাম, আমি বাসায় গিয়ে রেজিগনেশনটা আমি পাঠিয়ে দেব। একেবারে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার জাম্প মেরে উঠলেন। কি বলছেন, কি বলছেন? আপনি এটা করলে তো সাংঘাতিক, এটা কেলেঙ্কারি হয়ে যাবে।